সেদিনটা ছিল স্যাটারডে 28th জুলাই, আর আমার কোনো ব্লগ করবার প্ল্যানিং ছিল না। ইনফ্যাক্ট সকালবেলার আমার বাড়ি মানে মধ্যমগ্রাম ফিরে আসার কথা ছিল, কিন্তু তারপরে সৌম্য বলল যে না, একটু দুপুর বিকেল করে কোথাও একটা যাব, অনেক দিন মানি স্কোয়ার যাওয়া হয় না, তো চলো মানি স্কোয়ার যাই। সেই মতন দীপিকা বিরাজকে ফোন করাতে ওরাও রাজি হয়ে গেল, আর আমরাও চলে এলাম হচ্ছে মানি স্কোয়ারে। তখন ওই 4:30-5টা মতন বাজে। তো আমি সবাইকে দেখাচ্ছি এখানে, দীপিকা বিরাজ, সৌম্য, আমরা সবাই আছি। আর অনেক দিন পরে আই থিঙ্ক প্রথমবার আমরা 4জন একসাথে মানি স্কোয়ার মলে এসেছি। তো যাই হোক, যেরকম হয় কোথাও গেলে পরে একটু এক জায়গায় বসে খাওয়া দাওয়া আর আড্ডা, আর দুর্গা পুজোর আগে কী প্ল্যানিং করা যেতে পারে সেই সব নিয়েই আর কি কথা হচ্ছে। তো যাই হোক, দেখো আমরা কী খেয়েছি। ওই নুডলস, চিকেনের নানান রকম আর কি টাইপস, ওদিকে সৌম্য এনেছিল কফি, আরও কিছু টুকটাক যাই হোক ওই সমস্ত করে আমরা বেরিয়ে গেলাম। আর সৌম্য যেহেতু নিজে ড্রাইভ করে এসেছিল, তো সৌম্য দীপিকা বিরাজকে নিয়ে ওদিকটাতে চলে গেল, মানে টুয়ার্ডস পাটুলি গড়িয়া। আর আমি এখান থেকে একটা ইনড্রাইভার বুক করে দিল সৌম্য, যেখান থেকে আমি যাব হচ্ছে মধ্যমগ্রাম। তো আমি বাইরেটায় এসে ওয়েট করছিলাম গাড়ির জন্য। আর দাঁড়িয়ে যখন ওয়েট করছি তখন একটা দারুণ জিনিস অবজার্ভ করলাম, সেটা হচ্ছে মানি স্কোয়ারের সামনে যে মেট্রোগুলো যাচ্ছিল তার মধ্যে ঠিক একই টাইমে একটা মেট্রো এদিকে যাচ্ছে আর একটা মেট্রো ওদিকে যাচ্ছে। আর গাড়িতে ওঠার পরে তারপরে বাড়ির ফেরার পথ ধরলাম। তো এখন আমি আছি হচ্ছে উল্টোডাঙা ফ্লাইওভারটাতে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে পৌঁছে যাব। তো আসার পথে দেখলাম এই বিরাটি কালী মন্দিরটা খুব সুন্দর লাইট দিয়ে রেখেছে, খুব ভালো লাগলো দেখতে। যাই হোক, মন্দিরে একটু প্রণাম ঠুকে এগিয়ে চললাম বাড়ি ফেরার পথে। আর এসে আবার আমি বাড়িতে আগে ব্যাগপত্র রাখলাম, রেখে আবার বেরিয়ে গেলাম, কারণ আমাকে মা বলল যে একটু ব্যাংক থেকে টাকা পয়সা মানে এটিএম থেকে টাকা পয়সা তুলে দিতে হবে। তো আমি সেই মতন এটিএমে গেলাম। যাই হোক, তারপরে ফিরে এসে দেখি যে মাকে ফিজিওথেরাপি করতে এসেছে একজন। ওই সেদিন থেকেই আর কি মায়ের ফিজিওথেরাপি আবার শুরু হলো, কারণ মায়ের কোমরে ব্যথাটা বেড়েছে। তো এখন তো অনেকটাই রাত হয়েছে, আর আমিও সারাদিনের মতন ভীষণ ক্লান্ত, আর তার মধ্যেই হচ্ছে আমার পায়ে অসম্ভব ব্যথা। যাই হোক, এর মধ্যেই আমি আমার ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। ব্লগটা ভালো লাগলে লাইক করো। আপাততর জন্য টাটা।